হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে 1:30। আমি 1:30 থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিও মানে যেরকম ডেলি ব্লগ যেরকম হয় সেরকমই ভিডিও। সেটা হচ্ছে কালকে থেকে তপস্যা স্বস্তিকা স্কুল খুলছে। ওরা প্রথমে মেসেজ দিল যে রিওপেনিং এ সপ্তাহে খুলবে না, এক সপ্তাহ পরে। আবার হঠাৎ করে বললো যে না, কাল থেকে স্কুল শুরু। তো ওই জন্য ওর দেশ থেকে যে ব্যাগগুলো এনেছিলাম সেই ব্যাগটা তো খারাপ হয়ে গেছে। মানে বৎসরে তপস্যা স্বস্তিকার 2টো করে ব্যাগ চাই, 2টো করে 4টে। কালকে এই ব্যাগগুলো কিনে নিয়ে এলাম, 500 টাকা করে নিল। বারবি ডল বললো তো কোম্পানির ব্যাগ। আর 15 পিস বই ধরবে। 15 পিস বই ধরবে বলে তো আমার তো মনেই হচ্ছে না, কিন্তু ব্যাগটা খুব শক্ত সামর্থ্য আছে। এই একটা, আর এই দেখো এই একটা, 2টো বারবি ডল, 2টো ব্যাগ কিনে নিয়ে এলাম। ব্যাগ তো হয়ে গেল কেনা, বই ফই সব মারাত্ম হয়ে গেছে, রেডি আছে। আর চলো, আর হচ্ছে তপস্যা স্বস্তিকা যেহেতু শনিবারে বার্থডে কিনা, ওই জন্য শনিবারে বার্থডে ওই এইখানে তো ওরা তো ছোট, ওদের স্কুলে এইগুলো সব স্কুলেই এগুলো নিয়ম আছে যে কারোর বার্থডে হলে সেই ক্লাসের বাচ্চাদেরকে কিছু গিফট দেওয়া। ফলে চলো যখন তৈরি করব তখন তো দেখাবো। এখন আপাতত তোমাদেরকে আমি এইখানে নিচে লুকিয়ে রেখে দিয়েছি ওদের ভয়ে। টিফিন বক্স বাচ্চাদেরকে দেবো বলে আমি খাটের নিচে লুকিয়ে রেখে দিয়েছি, জানো, ওদের ভয়। ওই দেখো ওর ভেতরে আছে টিফিন বক্স আছে। আচ্ছা, টিফিন বক্স দেবো আর ওর মধ্যেই খাবার, কেক, বিস্কুট, চকলেট আর স্টিকার। ওই টিফিন বক্সেরই গায়ে স্টিকার মারবো বলে সেই স্টিকারগুলো না অর্ডার দিয়ে তৈরি করিয়েছি তপস্যা স্বস্তিকার নাম করে। খুব সুন্দর স্টিকারগুলো, যখন তৈরি করব তখন দেখাবো। ওতে ওদের দুজনের ওই মানে টিফিন বক্সে দুজনের ছবি আছে আর নাম আছে, আর এই যে 4 ইয়ার্স বার্থডে এরকম লেখা আছে। সেগুলো তৈরি করব, এটা বৃহস্পতিবার রাত্রিরে তৈরি করব, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সব পরিষ্কার হয়ে গেছে। তপস্যার বাবা আর একবার বাইরে গেল, আমি ছিটকিনিটা এঁটে দিই। ওরা নেই, ওরা গেছে ওদের বাড়ি। আর যেহেতু এখানে খুব টেম্পারেচার কিনা, এখন বেশ টেম্পারেচার, ওই জন্য এখন শুরু করেছে সকাল 7:30 থেকে 11:30 অবধি স্কুল হবে। এই দেখো খেলাটা এখানে রেখে দিয়ে চলে গেছে। 7:30 থেকে 11:30 অবধি স্কুল হবে। ওই জন্য কালকে সকাল সকাল স্কুল আছে, তাড়াতাড়ি ওদেরকে আবার শুইয়েও দিতে হবে। ব্যাগ তো কেনা হয়ে গেছে, টিফিন বক্স তো কেনাই আছে, মাসিমণি কিনে দিয়ে গেছে, জলের বোতলও আছে। এখন এখন ওদের যে কত যাবে কত আসবে তো তার ঠিক নেই, এই তো শুরু হলো। আর বছর নার্সারিতে ভাবো মনে হচ্ছে 3টে করে আমার 6টা ব্যাগ গেছে, জানি। সেই ব্যাগগুলো যে কিনে যে দেবো, ওইগুলোকে কী করবে, ক্লাসরুমে নিয়ে গিয়ে হিড় হিড় করে তাকে ঘোরাবে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে কী রান্না হয়েছে সেটাকে শেয়ার করে দিই। সেটা হচ্ছে দেখো ভাত, আজকে আমার ব্রাউন রাইস হয়নি, আমি করিনি, ভালো লাগছে না খেতে। পটল ভাজা, চিংড়ি মাছের ঝালকাই, মুসুরির ডাল। আর এখানে তো আমের লট আছেই আমার, খেলেই খাওয়া যাবে। সেখানটাই পড়লো, দাঁড়া পরিষ্কার করেছি। চলো, দই বসিয়েছি, এত সুন্দর দই বসিয়েছি। সানডেতে দইটা বসিয়েছিলাম, মানে দইটা পেতেছিলাম, ভালোভাবে জমাট বেঁধেছে। আজকে মঙ্গলবার, মানে কালকে রাত্রিরেই জমাটটা বেঁধে গিয়েছিল। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো, আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর বসেছে না? এই দেখো দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আজকে খাবো না, কালকে স্পেশাল দিন আছে, তাও বলে দিচ্ছি, কালকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিক। ওই জন্য ভাবছি স্পেশাল দিন কিছুই না, মানে স্পেশাল দিন অবশ্যই, মানে সেরকম কিছুই না, একটু দই মিষ্টিই খাবো ইচ্ছা আছে। আরও গরম পড়েছে, আর এখানে তো মিষ্টি দই তো পাওয়া যায় না, তো ওই জন্য ভাবলাম যে দূর একটু দই বসাই। তো খুব ভালো হয়েছে, দেখলে কি না, অনেকটা। এটা এটা 500 দই আছে এতে, কেননা আমি 750 করেছিলাম। ভাবো এটাকে ফুটিয়ে 500 না হলেও 400 তো একদম কম্পালসারি আছেই ওতে। দইটা আছে, আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে, খালি বাসনগুলোকে খালি গোছাবো। চলো, কথা বলতে বলতেই গুছিয়ে পড়ি। আর
আজকে হ্যাঁ একটু পার্লারে যাব, মানে ভুরুটা ফ্লাপ করব, যেহেতু রবিবারে জন্মদিন আছে কিনা, সে জন্মদিন হোক আর সেই নাই হোক ভুরুটা ফ্লাপ করব। কেননা সেই দিদিরা এসেছিলো যখন বেড়াতে গিয়েছিলাম, সেই ভুরুটা সেই ফ্লাপ করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। ওই জন্য ভাবছি ভুরুটা একটু ফ্লাপ করব, আর ওকে আগে পড়তে দেবো তারপরে যাব, নাহলে দেখতে হবে না একদম, সেখানে গিয়ে একদম তছনছ করে দেবে। দেখতেই পাচ্ছ বাইরেটা কেমন, এই দেখো কতটা রোদ, এই দেখো প্রচুর রোদ। কি বলবো, অন্ধ্রপ্রদেশে এত টেম্পারেচার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো। জানি এখন সব জায়গাতেই গরম, এখানে যেন মনে হয় বেশি গরম। তোমরা তো জানো যে অন্ধ্রপ্রদেশ খরা, প্রচুর গরম গো। সেদিনকে বিজয়ওয়াড়া গিয়েছিলাম, বাপরে বাপ, খালি ওরা একটু ঘুরবে বলেই গেছি, যেন মনে হচ্ছে স্কিনটা যেন মনে হচ্ছে কে যেন গরম জল দিয়ে আমাকে যেন আঁচড় মারছে, এত গরম ভাবো। তাহলে ভিডিওটা এইখানে অবধি স্টপ। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ওকে।